হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের রিজনিং এর খুব ইম্পর্টেন্ট 6টা কোশ্চেন করাবো, যেই কোশ্চেনগুলো পরীক্ষায় আসার মতো। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, তাহলে এরকম প্রবলেম এলে তোমরা যেন পরীক্ষায় খুব সহজেই সলভ করতে পারো। ফার্স্ট প্রবলেমটা কি আছে দেখে নাও। 3:9 সমানুপাত 6:12 সমানুপাত 12:15 সমানুপাত 24:18। এখানে দুটো কোশ্চেন মার্কের অ্যান্সার তোমাকে বের করতে হবে। তাহলে কি করে করবে? 3:9 এটাকে যদি তুমি সিম্পলিফাই করো তোমার কি হবে? 1:3 হবে। 6:12 এটাকে সিম্পলিফাই করলে কি হবে? 1:2 হবে। তাহলে কোনো মিল খুঁজে পাচ্ছ কি? কোনো মিল খুঁজে পাচ্ছ না। এটা যদি সিম্পলিফাই করো কত হবে? 3×4 12, 3×5 15, 4:5 হবে। তাহলে তুমি নির্দিষ্ট কোনো কিন্তু লজিক খুঁজে পাচ্ছ না। যখন এরকম ভাবে পাবে না, তোমাদের কিন্তু অন্য রকম ভাবে ভাবতে হবে। আসো দেখে নেই, তুমি প্রত্যেকটা অনুপাতের প্রথম পদগুলোকে লক্ষ্য করো কি রকম ভাবে দেওয়া আছে। দেখো 3 থেকে 6 গুণ 2 করা আছে, 6 থেকে 12 গুণ 2 করা আছে, 12 থেকে 24 গুণ 2 করা আছে। অর্থাৎ প্রতিটা অনুপাতের পূর্বপদগুলো দ্বিগুণ হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে কি হবে? 24কে 2 দিয়ে গুণ করলেই 48 হবে। সেটা হবে এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা, ফার্স্ট যে কোশ্চেন মার্ক। তাহলে এবার অপশনের দিকে তাকাও, 48 আছে 2 নম্বরে আর 3 নম্বরে, 1 আর 4 কিন্তু তোমার হবে না। তাহলে এই দুটোর মধ্যে কোনটা হবে? এবার 21 আর 24 এই দুটো তোমাকে বের করতে হবে। কারণ উত্তর পদগুলোর মধ্যে কোনো রিলেশন আছে নাকি তুমি খুঁজে বের করো। অবশ্যই থাকবে। 9 থেকে 12, 9 এর সঙ্গে যদি তুমি +3 করো তাহলে 12 হয়। 12 থেকে 15, 12 এর সঙ্গে +3 করলে 15 হয়। 15 থেকে 18 +3 করলে হয়। এবার 18 এর সঙ্গে +3 করব, কত হয়? 21। তাহলে এই কোশ্চেন মার্কের অ্যানসারটা হবে 21। অর্থাৎ 48:21 হবে তোমার কারেক্ট অ্যানসার। কত নম্বর অপশন? 2 নম্বর অপশন। শুধু অ্যাপ্রোচ করাটা তোমরা ভালো করে শিখে নাও, তাহলেই পরীক্ষায় আর কোনো প্রবলেম তোমাদের আটকাবে না। 2 নম্বর প্রবলেমটাই কি দেওয়া আছে দেখো, নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি আলাদা। তার মানে তিনটে সংখ্যার মধ্যে কোনো না কোনো ভাবে মিল আছে, আর একটা সংখ্যা ওখান থেকে আলাদা হবে। কিভাবে হবে সেটা তোমাকে বের করতে হবে। এরকম যখন প্রবলেম থাকবে, সবার প্রথম কাজ হবে যতগুলো নাম্বার আছে প্রতিটা সংখ্যায় তুমি সবগুলোকে যোগ করো। 4 + 2 + 6 কত হয়? 6 4 10 আর 2 12। পরেরটাই যোগ করো, 6 6 12 আর 4 16। তারপরেরটাই 2 + 3 + 8, 8 আর 2 10 আর 3 13। তারপরে 3 + 8 + 7, 7 3 10 8 8 18। এখানে কি পেলাম? 12 16 13 18। তুমি এইখান থেকেই কিন্তু বুঝতে পারছো কোনটা আলাদা। তার কারণ দেখো, প্রত্যেকটা যোগফল যা হয়েছে, এটা 2 দ্বারা বিভাজ্য, এটা 2 দ্বারা বিভাজ্য, এটাও 2 দ্বারা বিভাজ্য। কিন্তু এটা তোমার প্রাইম নাম্বার, এটা শুধু এক আর ওই সংখ্যাটা ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাহলে এটাই হবে কিন্তু তোমার কারেক্ট অ্যান্সার। এই প্রবলেমটা তোমাদের কোডিং ডিকোডিং থেকে দিয়ে দিয়েছে। অ্যাপেল সমান 521, মোবাইল সমান 612 হলে এক্সপ্লেইন সমান কি হবে তোমাকে বের করতে হবে। তাহলে কিভাবে করবে? তুমি যদি প্রত্যেকটার প্লেস ভ্যালু লিখে বের করার চেষ্টা করো, কোনো লাভ হবে না। একটা দেখে নাও, A for 1, P for 16, P for 16, L for 12, E for 5। তাহলে এক্ষেত্রে এই যে নাম্বারগুলো তুমি পেলে, এখান থেকে কি কোনোভাবে তুমি 521 আনতে পারবে? পারবে না। তাই এক্ষেত্রে প্লেস ভ্যালু লিখে কিন্তু তোমার কোনো লাভ হবে না। তাহলে কিভাবে ভাববে সেটা তোমরা শিখে নাও। কতগুলো অ্যালফাবেট আছে আগে কাউন্ট করো, 1 2 3 4 5। এবার এই 5 কে তুমি কিউব করে দাও, করলে কত হয়? 125। আর 125 এ যে নাম্বারগুলো আছে সেগুলো রিভার্সে লিখে দাও। রিভার্সে লিখে দিলেই তোমার কিন্তু 521 হয়ে যায়। এই লজিকটা এটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় নাকি দেখবো। মোবাইলে কতগুলো অ্যালফাবেট আছে কাউন্ট করো, 1 2 3 4 5 6। 6 এর কিউব করে দেবো, 6 এর কিউব করলে কত হয়? 216। এবার এটাকে রিভার্সে লিখে দাও, 612। দেখো তোমার এখানে কিন্তু 612 আছে। তাহলে তুমি লজিক খুঁজে পেয়ে গেলে। এবার এক্সপ্লেনের অ্যানসারটা তুমি খুব সহজেই বের করতে পারবে। এক্সপ্লেনে কতগুলো অ্যালফাবেট আছে কাউন্ট করো, 1 2 3 4 5 6 7 8। তাহলে 8 এর কিউব করে দেবো, 8 এর কিউব করলে কত হয়? 8 এর কিউব করলে হয় 512। এটাকে রিভার্সে লিখে দাও,
রিভার্সে গিয়ে কত হবে 215 হবে তোমার কারেক্ট অ্যান্সার। কত নম্বর অপশনে আছে? 2 নম্বর অপশনে আছে 215। তাহলে তোমাদের কিন্তু এইভাবেও চিন্তা ভাবনা করতে হবে। এটা রিজনিং, সব সময় কিন্তু নরমাল ওয়েতে ইজি ওয়েতে হবে না, তোমাদের কিন্তু অনেক কমপ্লিকেটেড ওয়েতেও চিন্তা ভাবনা করতে হবে। তাই এই প্রবলেমগুলো তোমাদের জন্য নিয়ে এসেছি। 4 নম্বর প্রবলেমটায় তোমাদের কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে হবে। আরই এপি থেকে পিই আর কি করে আসছে তার একটা লজিক বের করো, সেই লজিকেই জেইউ থেকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা তুমি বের করতে পারবে। তাহলে আসো দেখে নেই, আমি একটু নিচে নিচে লিখে নেবো আর ই এ পি, আর এখানে কি আছে পিই এ আর। তাহলে দেখো এখানে যে অ্যালফাবেট গুলো আছে এখানে কিন্তু সেই অ্যালফাবেট গুলোই আছে। তাহলে অ্যালফাবেট গুলো কার প্লেসটা কিভাবে পরিবর্তন হয়েছে সেটা একটু লক্ষ্য করবো। আরটা প্রথমে ছিল শেষে গেছে, ইটা যেখানে ছিল সেখানেই আছে, এটাও যেখানে ছিল সেখানেই আছে, পিটা শেষে ছিল প্রথমে এসছে। তাহলে এই লজিকেই তুমি জেইউ থেকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা পেয়ে যাবে। একটু লিখে নাও জেইউ, প্রথমেরটা শেষে যাবে এখানে যে, সেকেন্ডেরটা যেখানে ছিল সেখানেই থাকবে, থার্ডেরটাও যেখানে ছিল সেখানেই থাকবে, আর শেষেরটা প্রথমে আসবে। তাহলে ইউ জে হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো ইউ জে 4 নম্বর অপশনে আছে ইউ জে। তাহলে তোমরা এইভাবেই অ্যাপ্রোচ করবে। 5 নম্বর প্রবলেমটায় এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা তোমাকে বের করতে হবে। তাহলে 14 আর 13 থেকে কিভাবে 3 আসে তার একটা লজিক তুমি বের করো। তুমি অ্যাড করে দাও 14 এর সঙ্গে 13, কত হয় 14 আর 13 অ্যাড করলে হয় 27। এবার তোমাকে কত আনতে হবে 3। 27 থেকে 3 আনার উপায় হচ্ছে 27 কে তুমি 9 দিয়ে ভাগ করে দাও, তাহলে কিন্তু তোমার 3 আসে। তাহলে এটার ক্ষেত্রে সেম লজিক লাগিয়ে দেখি কি হয়। 27 এর সঙ্গে 54 আমি যোগ করে দেবো, কত হয় 7 4 11, 1 হাতে 1, 5 আর দিয়ে 7 আর 1 8। আমি এখানে 9 দিয়ে ভাগ করেছিলাম, এখানেও 9 দিয়ে ভাগ করি, কত হয় 9। এবার অপশনের দিকে তাকাবো, অপশনের দিকে দেখো 4 নম্বর অপশনে কিন্তু তোমার 9 আছে, তাহলে 9 হবে তোমার কারেক্ট অ্যান্সার। 6 নম্বর প্রবলেমটা তোমাদের কোডিং ডিকোডিং থেকে দেওয়া আছে। এটা কিন্তু এসএসসি সিজিএল 20/7/2023 এ এসেছিল, অর্থাৎ এরকম প্রবলেমগুলো তোমাদের আসে। তাহলে কি করে করবে দেখে নাও। যখনই অ্যালফাবেটের সঙ্গে নাম্বারের কোনো রিলেশন তুমি দেখতে পাবে, প্রথম কাজ হবে অ্যালফাবেটগুলোর প্লেস ভ্যালু লেখা। ওখান থেকে তুমি কোনো লজিক বের করার চেষ্টা করবে, না হলে তখন অন্যরকম ভাবে অ্যাপ্রোচ করার চিন্তা ভাবনা করবো। আসো দেখে নিই, ই সমান 5, এ সমান 1, আর সমান 18, এখানে কত আছে 2037। তাহলে কি করে আসতে পারে, তুমি শেষ থেকে শুরু করো, কি রকম 18 এর সঙ্গে 2 যোগ করো, যোগ করলে কত হয় 20 হয়। এবার 1 এর সঙ্গে 2 যোগ করো, যোগ করলে তোমার 3 হয়। একই রকম ভাবে 5 এর সঙ্গে 2 যোগ করো, তাহলে কিন্তু তোমার 7 হয়। তাহলে এইভাবে কোডটা এসছে, আমি এখান থেকে ডেভেলপ করলাম। তাহলে পরেরটার ক্ষেত্রেও সেম লজিকে এসছে নাকি সেটা আমাকে দেখতে হবে। আগে প্লেস ভ্যালুগুলো লিখে নিই, তাহলেই আমি বুঝতে পারবো। পি সমান কত, পি সমান 16, বি সমান 2, ইউ সমান 21। এরপরে কি করেছিলাম, শেষ থেকে কিন্তু শুরু করেছিলাম, এখানেও সেম লজিক অ্যাপ্লাই করব। 21 থেকে 23 প্লাস 2 করতে হচ্ছে, 2 থেকে 4 প্লাস 2 করতে হচ্ছে, 16 থেকে 18 এটাও কিন্তু প্লাস 2 করে পেলাম। এই লজিকে ডিআইজি এর অ্যান্সারটা আমি পেয়ে যাব। ডিআইজি লিখে নাও, ডিআইজি এর এবার প্লেস ভ্যালু গুলো প্রত্যেকটা লিখে নাও। ডি সমান কত 4, আই সমান 9, জি সমান 7। এরপর 7 এর সঙ্গে 2 যোগ, এখানে হবে 9, 9 এর সঙ্গে 2 যোগ, এখানে হবে 11, আর 4 এর সঙ্গে 2 যোগ, এখানে হবে 6। তাহলে 9 11 6 অর্থাৎ 9116 হবে তোমার কারেক্ট অ্যান্সার। কত নম্বর অপশন, 2 নম্বর অপশন। তোমরা এইভাবেই চিন্তা ভাবনা করবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব ইউর চ্যানেল অনুমা ইজি ম্যাথ। থ্যাংক ইউ।